নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, আপনার দীর্ঘ বহু বছরের কেরিয়ার, 22 বছরের কেরিয়ার, আপনার টানা কেরিয়ার, একদিনের জন্য আপনাকে অফ হতে হয়নি, আপনি কাজ করে চলেছেন এবং এক নাগারে বহু মানুষকে দেখেন, বিশেষ করে মহিলারা এসে আপনার কাছে ফ্রিলি তাদের মনের কথা বলতে পারে, যে একজন মহিলার কাছে মহিলারা মনের কথাটা খুলে বলতে পারে। তো আপনার কাছে আমার প্রশ্ন, আমরা এই সপ্তাহ ধরে তো অবৈধ সম্পর্ক পরকীয়া নিয়ে কথা বলছি, তো মানুষ কতটা মানে মানুষের রুচি কতটা নিচে নেমে গেছে মানুষ, এবং এই যে সমস্যা, তারা তো যার সমস্যা সে তো কিছু ধারণ টারণ করবে না, যা ধারণ করানো হবে সে খুলে ফেলে দেবে, তাহলে বের করে আনার কি আদৌ মানে রাস্তা রয়েছে? হ্যাঁ, রাস্তা রয়েছে, একটু সময় লাগবে। একটা কথা বলি, অনেক সময় ছোটরা, অনেক সময় বয়স্করা যেই কোনো অনভিপ্রেত বা অবৈধ রিলেশনে, মানে যে রিলেশনটা কাঙ্ক্ষিত নয়, আমি এমন ঘটনাও দেখেছি যে মেয়েটির বয়স হচ্ছে হয়তো 21-22, সেটা যথেষ্ট বয়স্ক লোকের প্রতি প্রচণ্ডভাবে আকৃষ্ট, তার সঙ্গে থাকতে চাইছে, মানে অনেক উদ্ভট ধরনের রিলেশন আমি জীবনে বহুবার দেখেছি। এবং আমি একটা কথা বলবো, অবশ্যই বের করে আনা যায় যে কোনো অবৈধ সম্পর্ক, যে কোনো অবৈধ রিলেশন, অনভিপ্রেত রিলেশন থেকে বের করে আনা যায় দুটো কাজের মাধ্যমে। একটা হচ্ছে ভগবান বাসুদেবের পুজোর মাধ্যমে, আর একটা হচ্ছে ভগবান নৃসিংহদেবের পুজোর মাধ্যমে। অনেক সময় না রিলেশনটা অনেক সময় ট্র্যাপ হয়, এটা আমি আগেও অনেকবার বলেছি যে রিলেশন অনেক সময় প্রকৃত রিলেশন নয়। কেউ হয়তো কারোর সঙ্গে খুব সম্পর্ক করছে, কিন্তু সেটা কোনো ধান্দায় করছে, তার হয়তো অনেক অর্থ আছে, তার হয়তো অনেক সম্পত্তি আছে, তো সেইটা যদি কোনোভাবে তার হাতে চলে আসে, এই রকম কারণেও কিন্তু অনেকে করে। ওই জন্য আমি একটা কথা বলবো, কিছুটা মানসিকের বাসুদেবের পুজোটা করা হয় যখন মন থেকে কোনো সম্পর্ক গড়ে উঠছে বাট সেটা কাঙ্ক্ষিত নয়, তখন বাসুদেবের পুজো। সম্পর্ক যদি শত্রুতা, মানে কোনো কিছু হাতানো, কোনো কিছু প্ল্যান, কোনো কিছু বাজে জিনিস সাকসেসফুল করার জন্য করা হয়, সেক্ষেত্রে কিন্তু নৃসিংহদেবের পুজো। এবং আমি আগেও আপনাদের বলেছি যে ভগবান বাসুদেব অসম্ভব দয়ালু, তার মনস্কামনায় সমস্ত ইচ্ছা পূর্ণ হওয়া সম্ভব এবং সমস্ত কামনা। বাসুদেব হচ্ছেন এমনই একজন দেবতা যাকে ডাকলে, যার পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ হওয়া সম্ভব, এবং যে বা যারা অনভিপ্রেত রিলেশনে জড়িয়েছে সেখান থেকেও তাদের বের করে আনার রাস্তা আছে অগ্নিতত্ত্ব প্রয়োগের মাধ্যমে। আমাদের হরোস্কোপ যে 4টি তত্ত্বে বিভক্ত, অগ্নি, বায়ু, পৃথ্বী, জল, তার মধ্যে অগ্নিতত্ত্ব প্রয়োগ করে কিন্তু যে কোনো মানুষকে যে কোনো অনাকাঙ্ক্ষিত রিলেশন থেকে বের করে আনা যায়। তবে একটু এটা সময় নেবে, এটা খুব আজ বললে কাল হবে না, একটু সময় দিয়েই কাজটা করতে হয়, কেন সময় দিয়ে না করলে অনেক সময় ছোটদের ক্ষেত্রেও তো রিলেশন হয়, সেটা যেন কোনো বিপজ্জনক দিকে টার্ন না করে, সেটা মাথায় রেখে করতে হবে যে ধীরে ধীরে সে নিজেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসবে, যেমন এর জন্য একটু সময় লাগে। এবং আমি আপনাদের যেটা বলবো, বাসুদেবের যে রূপটা সেটা হচ্ছে শরৎকালীন কোটি চন্দ্রের ন্যায় সমুজ্জ্বল। বোধহয় একটা ফোন রয়েছে, একটা টেলিফোন রয়েছে, ফোন নিয়ে আমি আবার বলছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আপনারা কি আছেন? তাহলে আমরা কথা বলতে পারি। টেলিফোনে কি বন্ধু আছেন? সম্ভবত নেই। আচ্ছা, তাহলে যেটা আলোচনা করছিলাম ওইটাই আলোচনা করি। দেখুন, বাসুদেবের রূপটা হচ্ছে শরৎকালের কোটি চন্দ্রের ন্যায় সমুজ্জ্বল। বর্ষাকালের শেষে শরৎকালের আকাশ আমরা একদম মেঘমুক্ত দেখতে পাই। সেই মেঘমুক্ত নির্মল আকাশে যেরকম ভাবে উজ্জ্বল চাঁদ ওঠে, ঠিক সেই রকম হচ্ছে বাসুদেবের রূপটি। বাসুদেবের পুজো করলে সর্ব মনস্কামনা পূর্ণ হয়, যে কোনো মনস্কামনা, সেটা এটা যে শুধু বিচ্ছেদের কাজের জন্য করা হয় তা কিন্তু নয়, বিচ্ছেদের কাজ ছাড়া অন্যান্য বিষয়, যে কোনো বিষয় আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, বাসুদেবের সঠিকভাবে বাসুদেবের পুজো যদি করা হয়, সমস্ত দুঃখ, কষ্ট, যাতনা, বেদনা সবকিছু থেকে মুক্তি পাওয়া যায় এবং যথেষ্ট ভালো জীবন কাটানো যায়। এবং এখানে এই প্রসঙ্গে অনেক সময় দেখা যায় যে আমরা কদিন ধরেই অনভিপ্রেত সম্পর্ক নিয়ে আলোচনা করছিলাম, এই অনভিপ্রেত সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় বাসুদেব এবং নারদ মুনির পুজোর মাধ্যমেই কিন্তু কাউকে, বিশেষ করে অনেক সময় ছোটদের ক্ষেত্রে তো এটা ভীষণভাবে প্রভাব ফেলে, বড়দের ক্ষেত্রেও অনেক সময় ভীষণভাবে প্রভাব ফেলে, এটা যেটা দেখলে খুব অবাক হয়ে যেতে হয়। তো বড়রাও অনেক সময় তার সংসার আছে, সব কিছু আছে, তারপরও সে এমনভাবে
কোনো দেখা যাচ্ছে কোনো মহিলা কোনো পুরুষের সঙ্গে জড়িয়ে গেল, তার ছেলে মেয়ে সব কিছু আছে, কোনো পুরুষ তার স্ত্রীকে ছেড়ে অন্য কারোর সঙ্গে রিলেশন করতে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো, এই সমস্ত কিছু থেকে কিন্তু বের করে আনা যায় বাসুদেবের পুজোর মাধ্যমে। আর অনেক সময় সম্পর্ক হয় ট্র্যাপ মিন্স মানে কারোর কোনো কিছু হাতাবো, এর একটা ভালো সম্পত্তি আছে, সম্পত্তি হাতাবো, এর কাছ থেকে এই সুযোগ আদায় করব, এটার জন্যও কিন্তু অনেকে অনেক সম্পর্ক করে। সেই ক্ষেত্রে কিন্তু বাসুদেব নয়, নৃসিংহদেবের পুজো করতে হয়। এবং আপনাদের আমি একটা কথাই বলবো যে ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র হচ্ছে কল্পবৃক্ষের মতো, এই মন্ত্র সমস্ত মনস্কামনা পূরণ করতে পারে। আবার যখন কেউ কোনো শত্রুতা বা ট্র্যাপ হয়ে যায়, সম্পর্কের রূপে শত্রুতা বা কোনো রকম একটা ট্র্যাপে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, তখন কিন্তু নৃসিংহদেবের পুজো করতে হয়। এবং নৃসিংহদেবের অনেক মন্ত্রই আছে, যেমন কেউ মনে করলে, যদি মনে করেন যে আমি এই ধরনের কোনো সমস্যায় আছি, বা আমার সন্তান বা আমার স্বামী বা স্ত্রী কেউ এই সমস্যার মধ্যে জড়িয়েছে, জয় জয় শ্রী নৃসিংহ এই মন্ত্র জপ করতে পারেন। এটা ছাড়াও যেটা করতে পারেন, ওং উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুম নমাম্যহম। এই মন্ত্রের দেবতা আমাকে সর্বাঙ্গে রক্ষা করুন, আমার সর্বশত্রু নাশ করুন। এটা একটু বড় মন্ত্র, এটার মাধ্যমেও কিন্তু আপনি এই কাজে সফলতা পাবেন। সঙ্গে বোধহয় একজন বন্ধু রয়েছেন, আর আমার মনে হয় আপনার ল্যাপেলটা একটু ঠিক করে লাগাতে পাওয়া হচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি কৃষ্ণনগর থেকে বলছি। হ্যাঁ, কি নাম? আমার ছেলের নাম অর্ঘ। আর একটু সামনের দিকে লাগান, এদিকে, হ্যাঁ, চুলটা সরিয়ে দিন। হ্যাঁ, আপনি আপনার নামটা বলুন। হ্যাঁ, আমার নাম শুভ্রা আলগার। শুভ্রা, আপনি আপনার ছেলের জন্য জানবেন, আমরা অনেকক্ষণ ধরে আপনাকে ইশারা করছি। হ্যাঁ, ছেলের সম্পর্কে জানবেন, কেউ এসেছিল আপনার? হ্যাঁ, এসেছিল, আমার দিদির মেয়েকে নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন আপনার দিদির মেয়েকে নিয়ে কেন এসেছিলেন? ওই বিয়ের জন্য। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। বাহ, আজকে আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 25শে মে 1997। সময়? রাত্রি 1:43। রাত্রি 1:43। হ্যাঁ, শনিবার রাত্রি, রবিবার মানে 24 তারিখ পার করে 25 তারিখ, তাই তো? হ্যাঁ, 25 তারিখ। আর কোথায় জন্ম? কৃষ্ণনগর? কৃষ্ণনগর। ঠিক আছে, আর কিছু বলার দরকার নেই। নিয়মিত দেখেন অনুষ্ঠান আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমি অনুষ্ঠান খুব দেখি, খুবই ভালো লাগে। ঠিক আছে, এক সেকেন্ড। 25শে মে? না, ওইগুলো সব হয়ে গেছে। কৃষ্ণনগর বানাচ্ছি, KRISHNANGR। হ্যাঁ, যে কোনো ধরনের প্রবলেম হচ্ছে, KRISHNANGR তাই বসানো হয়েছে, কিন্তু আসছে না। NAGAR করে দেখুন। NAGR, এনটা বাদ দেবো? না না, KRISHNA কৃষ্ণ, এটা তো পরিষ্কার কথা। NAGR, তাই তো, NAGAR এগেন, আবার NAGAR। হ্যাঁ, বুঝতে পেরেছি। কৃষ্ণ একবার কৃষ্ণ KRISHNA, আবার NAGAR। হ্যাঁ, এইখানেই এটা বাদ। হ্যাঁ, এটা বাদ চলে গেছে। NAGR, ঠিক আছে। হ্যাঁ, এসে গেছে। আচ্ছা, যেটা আমি বলবো, 25শে মে 1997, সেদিন ছিল রবিবার, রাত 1:43 AM। রাত 1:43 AM কৃষ্ণনগরে জন্ম। আচ্ছা, মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে মীন লগ্ন ধনু রাশি। মীন লগ্ন ধনু রাশি, মূলা নক্ষত্র, মূলা হচ্ছে কেতুর নক্ষত্র, দেবারিবা রাক্ষসগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্নে রয়েছে শনি কেতু। লগ্নে শনি কেতু সাধু সর্পযোগ করছে, রবি শুক্র দারিদ্র যোগ করছে, বৃহস্পতি শনি ইন্টারচেঞ্জ করছে, বৃহস্পতি শনি যে যার নিজের ঘরের ফল দিচ্ছে। হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই হরোস্কোপে আর্ট সায়েন্সের মধ্যবর্তী কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার কথা, কিন্তু হরোস্কোপে খুব একটা ভালো চাকরি বা অর্থ রোজগারের জায়গা দেখছি না।
একাদশপতি দ্বাদশে গেছে, দশমপতি দ্বাদশে গেছে, শনি বৃহস্পতি ইন্টারচেঞ্জ যদিও করছে, তারপরেও আমি বলবো খুব মনের মতো চাকরি বা অর্থ রোজগার দেখছি না। আপনি একটু শেয়ার করুন। সেইভাবে কিছু করতে পারছি না তো। পড়াশুনো কি করেছে একটু বলবেন? পড়াশোনা গ্র্যাজুয়েশন করেছে। গ্রাজুয়েশন কি নিয়ে করেছে? প্লেন গ্রাজুয়েট, পাস গ্রাজুয়েট? হ্যাঁ, পাস গ্রাজুয়েশন? হ্যাঁ। মানে অনার্স টনার্স ছিল না? না। পাস গ্রাজুয়েট, আর তারপরে আর কিছু এক্সট্রা করে কিছু করেনি? ডিএলএড করেছে প্রাইমারি স্কুলের ট্রেনিংটা। মানে প্রাইভেটে বিএড করেছে? না, ডিএলএড করেছে প্রাইমারি স্কুল প্রাথমিক স্কুলের ট্রেনিংটা। কি বুঝতে কি করেছেন? ডিএলএড করেছেন? না, ডিএলএড করেছে। ডিএলএড করেছে। কিন্তু দেখুন, আমি একটা কথা বলি, হরোস্কোপও যে খুব পজিটিভ, আপনি বলেছেন সায়েন্স আর্টস এর কম মধ্যবর্তী, সেটাও নয়, মানে আর্টস গ্রাজুয়েট করেছে, আর্টস নিয়ে পাশে। হ্যাঁ, আর্টস নিয়ে পড়েছে। নর্মাল আর্টস নিয়ে পড়াশোনা করে সুযোগ খুবই কম থাকে, সত্যি কথা বলতে কি। আর খুব ভালো স্টুডেন্ট হলে সেটা আলাদা কথা। তার মানে এখনো অবধি ও প্রপার এস্টাবলিশড নয়, কিচ্ছু নয়। 97 মানে বয়স তো হয়েছে, তো চাকরি করার বয়স হয়েছে। আমি যেটা বলবো, আমি গ্রহ সংস্কারই করতে বলবো। আপনি যদি মনে করেন, আপনি পরবর্তীতে যোগাযোগ করুন, গ্রহ সংস্কার করুন। গ্রহ সংস্কার না করলে না এই সমস্যা থেকে বেরোনো যাবে না। চাকরি বাকরি হবে? আপনি যেরকম বলছেন না, সেরকম সহজ ব্যাপারটা হলে তো হয়েই যেত এতদিনে। আমি ঠিক অতটা সহজ মনে করছি না। মানে আপনি কি ভাবছেন আপনার ছেলে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, সরকারি চাকরি পাবে কিনা এটা প্রশ্ন করছেন? না, আমি সেরকম কিছু বলছি না। ছেলে কি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে? না, পরীক্ষাও দিতে যায়নি। তো বাড়িতে বসে থাকলে তো আরই হবে না। চেষ্টাই তো নেই তাহলে। আপনার ছেলে কি চেষ্টা করছে? চেষ্টাও সেইভাবে করছে না। তাহলে আমার খিদে পেয়েছে, আমি যদি না বলি আমার খিদে পেয়েছে, আপনি কি বুঝবেন বা আমার মা কি বুঝবেন যে আমার মেয়ের খিদে পেয়েছে? আমাকে তো বলতে হবে। হ্যাঁ, পুলিশের চাকরি কি ওর আছে? পুলিশের চাকরিতে মঙ্গল ভালো হতে হয়। মঙ্গল তো খুব একটা ভালো পজিশনে নেই হরোস্কোপে। এটা কি টাকা দিয়ে চাকরি করতে হবে? মানে কোথাও কাউকে টাকা দিয়ে চাকরিটা পেতে হবে? না না, এরকম কিছু বলতে যাই না, এরকমই তো আজকাল চলে, সেই জন্য জিজ্ঞাসা করলাম যে আপনি টাকাটাও দিলেন, চাকরিটাও হলো না। হ্যাঁ, আমি একটা কথা বলি, আপনি একটু ভালো করে ওকে দরকার হলে কোনো কোচিং সেন্টারেও ভর্তি করুন, কারণ আজকাল অনেক ভালো ভালো কোচিং সেন্টারও হয়েছে সরকারি চাকরির পরীক্ষার জন্য। এগুলো গ্যারেন্টেড নয়, বাট গ্যারেন্টেড না হলেও আপনি চেষ্টা করতে পারেন। এখান থেকে আপনি বেশ কিছু উপকৃত হতে পারেন। দিয়ে আপনি চেষ্টা করুন, কেন একটা ছেলে, তাকে তো যা হোক কিছু জীবনে করতে হবে, অর্থ রোজগার করতে হবে। কিন্তু ওর গ্রহ সংস্কার ভীষণ জরুরি, ভীষণই জরুরি। কারণ আপনি যে যে জায়গাগুলো বলেন যে রবি শুক্রের একটা দারিদ্র্য যোগ আছে, তারপর আরেকটা কি বলেন, হ্যাঁ তো হারের সামনেই হরোস্কোপ রয়েছে, লগ্নে শনি কেতু রয়েছে, বৃহস্পতি নিচস্থ, বৃহস্পতি শনি ইন্টারচেঞ্জ করছে, কিন্তু করলেও সেইভাবে ফল দিচ্ছে না। তো যার ফলে আপনার ছেলের ছকটাকে আপনি চেঞ্জ করে ওকে একটা কোনো জায়গায় ভর্তি করুন। দেখুন হয়তো চাকরি বাকরি কিছু না কিছু পেয়ে গেল, সেটা হতে পারে, কিন্তু আপনাকে সময়ও দিতে হবে এবং পরিশ্রমও করতে হবে। হ্যাঁ, এটা একদম বাস্তব কথা, একদম সত্যি কথা। মানে আমার গরজ না থাকলে কি করে হবে? হবে না, চাইতে হবে তো। আমি একটু বলে দিই, আগামী আপনারা রাজশ্রীকে পেয়ে যাচ্ছেন আগামী 3 তারিখে মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, এবং তারপরে পাচ্ছেন হচ্ছে 4 তারিখ বুধবার শ্যামবাজার জুপিটার, 5 তারিখ অনলাইন রয়েছে, 6 তারিখ শুক্রবার কৃষ্ণনগর, 8 তারিখ রবিবার দিন খড়গপুরে চেম্বার রয়েছে। ডিসেম্বরের 9 তারিখ সোমবার হাওড়া, 10-11 যথাক্রমে গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার। তারপরে আপনারা পাবেন হচ্ছে 16 তারিখ সোমবার ব্যারাকপুর, এবং 20 তারিখ শুক্রবার দিন পাবেন হচ্ছে বর্ধমান, 21 তারিখ শনিবার দুর্গাপুর, 22 তারিখ রবিবার দিন পাচ্ছেন আসানসোল, আর 29 তারিখ রবিবার শিলিগুড়িতে পেয়ে যাবেন রাজশ্রীকে। 29 তারিখ রবিবার দিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে। আপনারা যোগাযোগ করতে থাকুন। হেল্পলাইন নাম্বার 9830693535, 9830693579, আর অনলাইন বুকিং নাম্বার 9330789557। অনলাইনে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু যোগাযোগ করতে পারবেন। অনলাইনের জন্য আপনারা যোগাযোগ করবেন 9330789557। সামনের অনলাইন কিন্তু 3রা ডিসেম্বর, মানে আর কালকে বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার রয়েছে। তো যাই হোক, আমরা ওই মন্ত্রটা আপনি আরেকবার বলুন নৃসিংহদেবের। হ্যাঁ, অবশ্যই বলবো। নৃসিংহদেবের মন্ত্র, বাসুদেব বলছি,
ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আর যদি আপনি নৃসিংহদেবের মন্ত্র করতে চান সেক্ষেত্রেও করা যাবে। সেটা হচ্ছে ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুম মৃত্যুম নমাম্যহম। এই মন্ত্রের দেবতা আমাকে সর্বাঙ্গে রক্ষা করুন, আমার সর্বশত্রু নাশ করুন। নৃসিংহদেব অ্যাকচুয়ালি শত্রু নাশের দেবতা। যখন কেউ আপনার পেছনে লাগবে, কেউ আপনার সঙ্গে অসহযোগিতা করবে, সেটা সংসার থেকে আরম্ভ করে কর্মক্ষেত্র যে কোনো জায়গায় হতে পারে, যদি সেটা অল্প হয় তাহলে আপনি বাসুদেবকে স্মরণ করে ফল পাবেন। যদি সেটা খুব বেশি রকমের হয় তাহলে আপনাকে নৃসিংহদেবের পুজো নিয়ম মতো করতে হবে। এবং যারা বাসুদেব বা নৃসিংহদেবের পুজো করতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, আমরা দেখে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি অয়ন্তিকা ঘোষ বলছি। কোথা টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে। অয়ন্তিকা, হ্যাঁ হ্যাঁ। কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। নিয়মিত দেখেন অনুষ্ঠান? কেউ এসেছিল? হ্যাঁ হ্যাঁ, আমি ফলো করি ওনার অনুষ্ঠান। না, কেউ আসেনি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 19 এপ্রিল হ্যাঁ 1994। 1994। সময়টা বলুন ভাই। সময় রাত 3:32। মানে আপনি কি সেক্ষেত্রে হ্যাঁ, তারিখটা টাইমটা চেঞ্জ চেঞ্জ করে করে- বলেছেন? হ্যাঁ, 18 এপ্রিলের রাত দিয়ে 19 একদম, এপ্রিল। থ্যাংক ইউ। ঠিক আছে। বলুন, প্লেস কোথায়? কলকাতা? কলকাতা। হ্যাঁ। ওকে। আচ্ছা, মীন লগ্ন কর্কট রাশি। মীন লগ্ন কর্কট রাশি, এক সেকেন্ড। পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, দেবগণ। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই বাসুদেব সম্পর্কে বলতে গেলে এই কথাগুলোও বলতে হয়। সেটা হচ্ছে যে আমি একটুখানি ফোনটা নিয়ে তারপরে বলছি, বাসুদেব সম্পর্কে আরো কথা বলার আছে। আচ্ছা, মীন লগ্ন কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গী, বৃহস্পতি তুলায় বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যে কথা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মীন, বৃহস্পতি তুলায় বক্রী অবস্থায় রয়েছে। যেটা আমি এই হরোস্কোপ প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই হরোস্কোপে লগ্ন হচ্ছে মীন। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্র মিডিওকার, পড়াশোনার ক্ষেত্র খুব ভালো, এটা কিন্তু বলতে পারছি না বা বলা যাচ্ছে না। হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে বেসরকারি কোথাও চাকরি করার কথা, শিক্ষা রিলেটেড কোনো কিছু করার কথা, কিন্তু হরোস্কোপে খুব ভালো এস্টাবলিশমেন্ট বা দারুণ জব করছে এটা কিন্তু আমি বলতে পারছি না। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, আমি ইংলিশে মাস্টার্স করে বিএড করেছি। তা আমি প্রাইভেট স্কুলে পড়াই। তা আমি চাইছিলাম নেটের প্রিপারেশন নিচ্ছি, নেট পরীক্ষাটা দেব। নেটের জন্য আপনি প্রিপারেশন নিতে পারেন, চেষ্টা করতে পারেন। আর পাশাপাশি হরোস্কোপকেও আরেকটু আমি স্ট্রং করতে বলবো। হরোস্কোপটাকেও আরেকটু স্ট্রং করা দরকার। হরোস্কোপের বেশ কিছু নেট পরীক্ষা এই জানুয়ারি মাসে আছে, মানে ওটা কি সম্ভব? মানে আমি কি পাবো? দেখুন, জানুয়ারি মাসেই সম্ভব এর কথা আমি বলবো না, বাট আপনি এই ধরনের পরীক্ষার জন্য চেষ্টা করতে পারেন। একটু আলাদা করে কোচিং নেওয়ারও দরকার আছে, এগুলো করুন, অবশ্যই শুভ ফল লাভ করবেন। আমার টিচিং লাইনটাই বেটার হবে বলছেন? হ্যাঁ, আপনি তো অলরেডি এই লাইনে চাকরি করছেন, আপনি এই লাইনে রয়েছেন, সেটাও কথা। মানে ক বছর চাকরি হয়ে গেল আপনার? আমি মাঝে চেঞ্জ করেছিলাম একবার, তারপরে কিছুদিন আবার গ্যাপ দিয়েছিলাম। তা নয়, মানে আপনি এই প্রফেশন চেঞ্জ করে কি অন্য প্রফেশনে গেছিলেন তা তো নয়? না, এই টিচিং প্রফেশনেই আমি আছি। মানে একটা স্কুলে ছিলেন, সেখান থেকে চেঞ্জ করে অন্য স্কুলে গেছেন। আচ্ছা, মানে প্রফেশনটা চেঞ্জ করেননি, সেটাই তো বলা হচ্ছে যে আপনি চেঞ্জ করবেন কেন? আমি মানে চাইছিলাম স্কুল থেকে এবারে কলেজে পড়ানো, তাই জন্য নেট পরীক্ষাটা দিতে চাই। নেট পরীক্ষা উনি বসতে চাইছেন। আপনি বসুন না, আপনি অবশ্যই চেষ্টা করুন, এটাতে তো কোনো বাধা নেই। হ্যাঁ, মানে ওটা হবে কিনা এটা দোলমন ব্যাপার। দেখুন, একবারে আপনি পরীক্ষায় বসলেন আর সঙ্গে সঙ্গে হয়ে গেল, এই পরীক্ষাগুলো তো এই জাতীয় নয়। তো আপনি একটু সত্যি যদি জোরালো চেষ্টা করেন, হওয়া সম্ভব এটা আমি বলতে পারি, কিন্তু তার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, খাটতে হবে, পড়াশোনা করতে হবে। আর আপনার গ্রহ সংস্কারেরও প্রয়োজন আছে। হ্যাঁ, গ্রহ সংস্কারের অবশ্যই দরকার আছে। মানে কি ক্ষেত্রে গ্রহ সংস্কারের? দেখুন, গ্রহ সংস্কারের দরকার আছে বলতে হরোস্কোপটা সামনেই রয়েছে।
হরোস্কোপে গ্রহ পজিশন যে ভীষণ ভালো এটা আমি বলতে পারছি না, অনেক জায়গাতেই কিন্তু বেশ কিছু ডিস্টারবেন্সের জায়গা রয়েছে। সুতরাং টোটাল যদি গ্রহ সংস্কার করা হয় হরোস্কোপের সব নেগেটিভিটি কেটে যাবে, পাশাপাশি কিছু অর্থকরী রেমেডি যদি করে দেওয়া হয় তো যথেষ্ট ভালো সাফল্য লাভের জায়গা রয়েছে। একটু ওনাকে পরিশ্রম করতে হবে দুদিক দিয়েই, খানিকটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রেও পরিশ্রম বেশি, পাশাপাশি আধ্যাত্মিক ক্ষেত্রেও কিছু মানে জিনিস আপনি যদি অ্যাকসেপ্ট করেন সেটাও আপনার জন্য যথেষ্ট উপকারী হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে অয়ন্তিকা। আপনি চেষ্টা করুন, আপনার বাড়ি টালিগঞ্জে, আপনি গড়িহাট ভাগ্যচক্রের চেম্বার কিন্তু পেয়ে যাবেন। আর যেটা আমি আপনাকে বলবো যে আমরা কি একটা টেলিফোন নেব না আপনি বাসুদেবের কথা কিছু বলবেন? আমি একটুখানি ভগবান বাসুদেবের কথা বলে করব। দেখুন, ভগবান বাসুদেব হচ্ছেন শ্বেত পদ্মে উপবিষ্ট এবং শঙ্খ চক্র গদা ও পদ্মধারী। তার দেহের কান্তিতে বা রূপে টোটাল জগৎ মোহিত, এবং তার বক্ষস্থলে শ্রী বৎস চিহ্ন এবং কণ্ঠে কৌস্তবমণি। তার এই রূপকে কল্পনা করেও যদি আপনি আপনার মনস্কামনা জানিয়ে রেগুলার মন দিয়ে পুজো করেন, আপনার যে কোনো একটি মনস্কামনা পূরণ হবেই, এবং একটা মনস্কামনা পূরণ হবার পর আপনি আবার ডিফারেন্ট মনস্কামনায় অন্য কিছু পরবর্তীতে চাইতে পারেন, কিন্তু একটা একটা করে অবশ্যই মনস্কামনা পূর্ণ হয়। আচ্ছা, আমরা কি টেলিফোনটা নিয়ে নিই তাহলে? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি স্নিগ্ধা চ্যাটার্জি বলছিলাম দুর্গাপুর থেকে। কার সম্পর্কে জানবেন স্নিগ্ধা? আমি আমার সম্বন্ধেই জানবো। দেখেন অনুষ্ঠান, কেউ এসেছিল? না দেখি, অনুষ্ঠান দেখি, কিন্তু মানে এখনো যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, আমাদের সময় ভীষণ কম। ডেট অফ বার্থ? হ্যাঁ, আমার 4 অক্টোবর 2001। 4 অক্টোবর 2001। হ্যাঁ। বাচ্চা মেয়ে তুমি, 23 বছর বয়স। সময় আমার 11টা 23 রাত। রাত্রি 11টা 23। কোথায় হয়েছে? দুর্গাপুর? হ্যাঁ দুর্গাপুর। আচ্ছা, আর কিছু বলতে হবে না, একটু অপেক্ষা করো, রাজশ্রী বলবে। খুব অল্প সময় আমাদের। হ্যাঁ, খুবই অল্প সময়। আচ্ছা, আমি মেন হরোস্কোপে চলে যাচ্ছি, কেন সময় নষ্ট করে লাভ নেই। মিথুন লগ্ন মেষ রাশি, মিথুন লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, বক্রিও রয়েছে, বক্রি রয়েছে বুধ, এবং বক্রি রয়েছে শনি, এবং একাধিক গ্রহ বক্রি অবস্থায় রয়েছে। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্নে বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় রয়েছে। হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে আর্টস সায়েন্স মধ্যবর্তী কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার কথা, এবং এই হরোস্কোপে কিন্তু এখনো অবধি খুব মনের মতো অর্থ রোজগার হচ্ছে এটা কিন্তু আমি বলতে পারছি না। আপনি একটু শেয়ার করুন। 23 বছর বয়স। হ্যাঁ, আমি আসলে এখন অনলাইনে এমবিএ পড়ছি, তো নেক্সট মানে ক্যারিয়ার কিরকম হবে সেটা নিয়ে জানতে চাইছিলাম। আচ্ছা, আপনি আমাদেরকে একটা কথা বলুন, আপনি মানে আপনার এডুকেশন কি? নরমাল এডুকেশন কি? জেনারেল এডুকেশন কি করেছেন? জিওগ্রাফি অনার্স করেছি। জিওগ্রাফি অনার্স? আচ্ছা, হ্যাঁ। করে এমবিএ করছেন অনলাইনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাতে আপনি ভাবছেন এখন কি করবেন, তাই তো? হ্যাঁ, মানে আমি ঠিক স্যাটিসফাইড হতে পারছি না, মনে হচ্ছে রেগুলারে পড়লে বেটার হতো। মানে উনি কি অফলাইনে এমবিএ করবেন নাকি না এখন এটা কমপ্লিট করে জব করবেন? আমার মনে হয় এটা কমপ্লিট করে জব করাই ভালো। আপনি কমপ্লিট করুন, এটা করে জবের চেষ্টা করুন, তারপরে যোগাযোগ করুন। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। ধন্যবাদ জানাবো রাজশ্রীকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বী দি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।